1.69 কোটি, মানে প্রায় 1,69,00,000। সংখ্যাটা একবার ভেবে দেখুন তো। এটা জাস্ট কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এত বিপুল সংখ্যক কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রের সত্যতা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ভাবা যায়, রাজ্যের ইতিহাসে এত বড় মাপের প্রশাসনিক ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া আগে বোধহয় কখনো দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে এত মানুষের শংসাপত্র আবার কেন পরীক্ষা করা হচ্ছে? চলুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো একেবারে একটা যুগান্তকারী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সম্প্রতি একটা বিশাল নির্দেশিকা জারি করেছে। আর এই নির্দেশে বলা হয়েছে যে রাজ্যে গত কয়েক বছরে যত কোটি কোটি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোর বৈধতা আবার নতুন করে যাচাই করা হবে। স্বাভাবিকভাবেই এই খবরটা সাধারণ মানুষের মধ্যে বেশ একটা আলোড়ন ফেলে দিয়েছে। তো চলুন দেখি এই বিশাল প্রসেসের পেছনের আসল ঘটনাটা ঠিক কি। আজকের আলোচনার রূপরেখাটা একটু বলে দিই। প্রথমে আমরা দেখব এই যাচাইকরণের বিশাল নির্দেশিকাটা আসলে কি। এরপর আমরা একটু পরিসংখ্যানের দিকে নজর দেব। তারপর আলোচনা করব এই পর্যালোচনার পেছনের আসল কারণগুলো নিয়ে। আর সার্টিফিকেটে কোনো গণ্ডগোল থাকলে তার শাস্তি বা আইনি পরিণতি কি হতে পারে সেটা দেখব। সবশেষে সাধারণ নাগরিকদের এখন ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট, যাচাইকরণের এই বিশাল নির্দেশিকা দিয়ে। মূল নির্দেশিকাটা আসলে কি? ব্যাপারটা হলো 2011 সালের পর থেকে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার সবকটাই আবার নতুন করে ভেরিফাই করা হবে। 2026 সালের 14 মে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে একটা কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দেওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলোর সত্যতা খুব কড়াকড়িভাবে পরীক্ষা করতে হবে। কারণ নতুন বিজেপি সরকারের দাবি হলো এই সার্টিফিকেটগুলোর মধ্যে একটা বিশাল বড় অংশই নাকি ভুয়ো হতে পারে। এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটু টাইমলাইনটা খেয়াল করতে হবে। 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকারের আমল শুরু হয়। এরপর মনে আছে নিশ্চয়ই, ডিসেম্বর 2020-তে তাদের একটা মেগা প্রজেক্ট চালু হয়, দুয়ারের সরকার ক্যাম্প। এর মাধ্যমে খুব দ্রুত মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর একদম লেটেস্ট আপডেট হলো 14 মে 2026-এ নতুন সরকার এই পুরো সময়কালের ওপর একটা মেগা রিভেরিফিকেশনের নির্দেশিকা জারি করেছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, পরিসংখ্যান বা নাম্বারগুলো ঠিক কি বলছে। এই ডেটাগুলোর দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। মোট 1.69 কোটি শংসাপত্রের মধ্যে শুধু 1 কোটি হল এসসি বা তফসিলি জাতির শংসাপত্র। তার সাথে 48 লক্ষ ওবিসি আর 21 লক্ষ এসটি সার্টিফিকেট রয়েছে। একটু ভেবে দেখুন, এর মানে হল রাজ্যের একটা বিশাল অংশের মানুষ, বিশেষ করে মতুয়া, রাজবংশী এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষজন, যারা এই শংসাপত্রগুলোর উপর দারুণভাবে নির্ভরশীল, তারা সবাই কিন্তু এই যাচাইকরণ প্রক্রিয়ার আওতায় চলে আসছেন। এর মধ্যে এই 47.80 লক্ষ সংখ্যাটা একটু বিশেষভাবে খেয়াল করুন। মোট শংসাপত্রের প্রায় 28% কিন্তু ইস্যু করা হয়েছিল আগের সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের যে 10টা পর্যায় ছিল তার মাধ্যমে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের সন্দেহ। এত বিপুল সংখ্যক শংসাপত্র শুধুমাত্র ক্যাম্পের মাধ্যমে কিভাবে দেওয়া হলো, সেটাই এখন সরকারের কড়া স্ক্যানারের নিচে চলে এসেছে। আসল প্রশ্নটা উঠছে এই দ্রুত ইস্যু করার পদ্ধতিটা নিয়ে। অভিযোগ করা হচ্ছে যে ওই দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে নির্দিষ্ট আর খুব অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট দেওয়ার একটা প্রচণ্ড চাপ ছিল, আর সেই তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো আধিকারিকরা সঠিক যাচাইকরণ প্রক্রিয়াটাই এড়িয়ে গেছেন। ফলশ্রুতি প্রচুর অযোগ্য ব্যক্তিও হয়তো সুযোগ পেয়ে গেছে। আর ঠিক এই কারণেই এই 47.80 লক্ষ সার্টিফিকেট এখন সবচেয়ে বেশি আতসকাচের তলায় রয়েছে। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর পয়েন্টে যাই। এই পর্যালোচনার পেছনের আসল কারণগুলো কি? এই পদক্ষেপের সরকারি যুক্তিটা বুঝতে গেলে আমরা অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডুর এই স্টেটমেন্টটা দেখতে পারি।
উনি খুব স্পষ্টভাবেই বলেছেন বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছিল যে ভুয়ো এসসি, এসটি এবং ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছে, তাই যাচাইকরণের প্রয়োজন রয়েছে। মানে সরকারের কাছে প্রচুর কমপ্লেন জমা পড়েছিল যে গত কয়েক বছরে নাকি দেদার ভুয়ো সার্টিফিকেট বিলি করা হয়েছে। সরকারি বিষয়টা দুর্নীতির বিরুদ্ধে একটা বড়সড় পদক্ষেপ হিসেবেই দেখছে। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা অনেকেই হয়তো জানেন এটা হলো নির্বাচন কমিশনের একটা বিশেষ রিভিউ প্রসেস, যার জেরে সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ৯১ লক্ষ। নতুন নির্দেশিকায় একদম জলের মতো পরিষ্কার করে বলা হয়েছে যে যাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো অটোমেটিকভাবে চরম পরীক্ষার মুখে পড়বে এবং সেগুলো বাতিল হওয়ার চান্স কিন্তু প্রবল। এখন যে কোনো বড় পলিটিক্যাল ডিসিশনের মতোই এখানেও দুরকমের মত রয়েছে। একদিকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের দাবি হল এই প্রসেসের মাধ্যমে সিস্টেমে একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ফিরে আসবে, অনুপ্রবেশকারীদের দেওয়া ভুয়ো সার্টিফিকেটগুলো বাতিল করে প্রকৃত নাগরিকদের অধিকার রক্ষা করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের দাবিটা পুরো উল্টো। তারা বলছে এর ফলে প্রান্তিক আর প্রকৃত সুবিধাপ্রাপ্তকরা চরম হয়রানির শিকার হবেন, আর এটা আসলে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তাহলে এখন প্রশ্ন হলো ঠিক কাদের সার্টিফিকেট সবচেয়ে বেশি রিস্কের মধ্যে রয়েছে? চলুন দেখে নিই। প্রথমত, ২০১১ সালের পর ইস্যু হওয়া যে কোনো শংসাপত্র, বিশেষ করে যেগুলো দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া গেছে। দ্বিতীয়ত, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর তৃতীয়ত, যারা বাবা মায়ের সার্টিফিকেটের ওপর ভিত্তি করে দ্বিতীয় প্রজন্মের বা সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট পেয়েছেন। এরা সবাই কিন্তু সরাসরি এই রিভেরিফিকেশন প্রক্রিয়ার স্ক্যানারে পড়বেন। এবার আসি আমাদের ৪ নম্বর পয়েন্টে, শাস্তি এবং আইনি পরিণতি। এই ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। শাস্তির বিধান দুই তরফের জন্যই সমান করা। যদি কোনো ব্যক্তির শংসাপত্র ভুয়ো প্রমাণিত হয় তবে সেটা তো সাথে সাথে বাতিল হবেই, পাশাপাশি তিনি চাকরি বা সরকারি সুবিধাও হারাবেন। এমনকি তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলাও হতে পারে। আবার অন্যদিকে ভাবুন, যে সরকারি আধিকারিক বা সাবডিভিশনাল অফিসার এই ভুয়ো শংসাপত্রটা ইস্যু করেছিলেন, পার্সোনাল লায়াবিলিটি বা ব্যক্তিগত দায়বদ্ধতা কিন্তু তার উপরও বর্তাবে। তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত এবং ১৯৯৪ সালের আইনের আন্ডারে কড়া অ্যাকশন নেওয়া হবে। একটা বাতিল হওয়া সার্টিফিকেট মানে কিন্তু শুধুই একটা কাগজ বাতিল হওয়া নয়, এর ইম্প্যাক্ট বা আনুষঙ্গিক প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে খুব মারাত্মকভাবে পড়ে। ধরুন, এর ফলে ছেলেমেয়েদের স্কুল কলেজে ভর্তি আটকে যেতে পারে। যারা এই সার্টিফিকেটের জোরে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাওয়ার বিশাল একটা রিস্ক তৈরি হয়। এছাড়াও সাবসিডাইজড লোন বা সরকারি ভর্তুকিযুক্ত ঋণ পাওয়া থেকে শুরু করে আবাসনের মতো স্কিম থেকেও তাদের পুরোপুরি বঞ্চিত হতে হবে। সো বিষয়টা কিন্তু বেশ চিন্তার। তাহলে উপায়? চলুন আমাদের পঞ্চম এবং শেষ পয়েন্টে, নাগরিকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। দেখুন, আপনার সার্টিফিকেট যদি জেনুইন হয় তবে একদম প্যানিক করবেন না, কিন্তু আগামী ১২ থেকে ১৮ মাসের এই বিশাল প্রসেসটার জন্য একটু প্রস্তুত থাকা ভালো। স্টেপগুলো খুব সিম্পল। ১ নম্বর, আপনার মূল কাস্ট সার্টিফিকেট, বাবা মায়ের শংসাপত্র আর বাসস্থানের প্রমাণের মতো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এক জায়গায় গুছিয়ে রাখুন। ২ নম্বর, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার তালিকায় আপনার নাম ঠিকঠাক আছে কিনা সেটা একবার অনলাইনে চেক করে নিন। আর ৩ নম্বর, স্থানীয় এসডিও বা এসডিও অফিসের তরফ থেকে রিভেরিফিকেশনের নোটিশের জন্য অপেক্ষা করুন। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো, যদি ভুল করে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তবে তারা ১৯টি এসআইআর ট্রাইব্যুনালের যে কোনো একটাতে গিয়ে আপিল করতে পারবেন। আর যদি কেউ দেখেন যে সব লিগ্যাল ডকুমেন্টস থাকা সত্ত্বেও তার শংসাপত্রটা অন্যায়ভাবে বাতিল করে দেওয়া হয়েছে, তবে তিনি কলকাতা হাইকোর্টে গিয়ে আপিল করতে পারেন। আইনি সুরক্ষার অপশন কিন্তু সবসময় খোলা আছে। তো সব শেষে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করতে চাই। 1.96 কোটি শংসাপত্র যাচাই করার এই ঐতিহাসিক আর বিশাল কর্মযোগ্য কি সত্যি আমাদের সিস্টেমে থাকা প্রশাসনিক দুর্নীতি দূর করে একটা স্বচ্ছ ব্যবস্থা তৈরি করতে পারবে, নাকি এই দীর্ঘ আইনি আর আমলাতান্ত্রিক জটিলতায় জড়িয়ে আসল প্রান্তিক আর প্রকৃত নাগরিকরাই তাদের ন্যায্য অধিকার পাওয়া থেকে বঞ্চিত হবেন? আপনারা কি মনে করেন? এই উত্তরটা হয়তো সময় দেবে। আজকের এই এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনাটা এই জটিল বিষয়টা বুঝতে আপনাদের একটু হলেও সাহায্য করেছে।